হাজার টাকার বাগান খেলো ২ টাকার ছাগলে, এমন একটি প্রবাদ প্রচলিত রয়েছে। বিভিন্ন উদাহরণ টানতে গিয়ে প্রবাদটি ব্যবহার হলেও এবার কোরবানির ঈদে এক ছাগল কাণ্ডে সেই প্রবাদ বাস্তবে রূপ নিল। মতিউরের ছেলে ১৫ লাখ টাকা দিয়ে বাবার পছন্দের ছাগল কিনতে গিয়ে একে একে বেরিয়ে এলো থলের বিড়াল। এবার সেই ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে এখন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। রবিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস ক্যাডারের কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সম্প্রতি কোরবানির জন্য ঢাকার সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে এমন আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এমন কাণ্ডের শুরুতে সমালোচনা থেকে বাঁচতে তার সন্তান ইফাতকে নিজের ছেলে হিসেবেও অস্বীকার করে বসেন মতিউর রহমান, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। ছাগলকাণ্ড আলোচনায় আসার পর এ বিষয়ে মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, ইফাত নামে আমার কোনো ছেলে নেই, এমনকি আত্মীয় স্বজন বা পরিচিত কেউ নন। তবে এ বিষয়ে আরও খোলাসা করে দেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। তিনি জানান, ইফাত তার মামাতো বোনের সন্তান, আর মতিউর রহমানই তার প্রকৃত বাবা। এই ছাগল কাণ্ডে মতিউর রহমানকে এবার রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির পরিচালক পদ থেকেও অপসারণ করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে তাকে পরিচালক পদ থেকে অপসারণ করা হতে পারে বলে জানা গেছে। মতিউর রহমান সরকারি চাকরি করে ২ স্ত্রী, ৫ সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ। এরই মধ্যে দেশেই প্রায় ৫০০ কোটি টাকার স্থাবর সম্পদের হদিস পাওয়া গেছে। ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি, জমি, ফ্ল্যাট ও প্লট রয়েছে তার। এছাড়াও সরকারি বেসরকারি ব্যাংকে নিজের এবং পরিবারের সদস্যদের নামে এফডিআর ও শেয়ার বাজারে নিজ নামে অর্ধশত কোটি টাকা বিনিয়োগ আছে। এমনকি ছাগলকাণ্ডে আলোচিত তরুণকেও কিনে দিয়েছিলেন প্রাডো, প্রিমিও ও ক্রাউনের মতো ৪টি বিলাসবহুল গাড়ি। এসব গাড়ি তার বিভিন্ন কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা। কিনে দিয়েছেন দামি দামি পাখিও। নামে বেনামে জাতীয় রাজস্ব বোর্ডের মতিউর রহমানের হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।